Yes? Okay. Thank you very much. Yes? Okay, bye. সম্মানিত দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আপনারা থাম্বনেল দেখে বুঝে ফেলেছেন আজকে আমরা আপনাদের কোথায় নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আজকে আমাদের ভ্রমণ গল্পটি হতে যাচ্ছে পৃথিবীর বুকে সর্বপ্রথম মানবজাতি অর্থাৎ আদম আলাইহিস সালাম যে দেশে সর্বপ্রথম অবতরণ করেছিলেন সেই শ্রীলঙ্কায়, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়, সাগর উভয় বিদ্যমান আর অসংখ্য সারি সারি নারিকেল গাছ, যা সমুদ্র পাড়ের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে বহুগুণে। পুরো শ্রীলঙ্কাকে সাজিয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে। বলতে বলতে চলে আসলাম শ্রীলঙ্কায়। ইতিমধ্যে শ্রীলঙ্কার কলম্বো এয়ারপোর্টে আমাদের বিমানটি ল্যান্ড করেছে। এবার ইমিগ্রেশনের পালা। বলে রাখা ভালো, শ্রীলঙ্কায় কোনো রকম ভিসা ছাড়াই বাংলাদেশ থেকে আসা যায়, তবে এখানে এয়ারপোর্টে অনেকটাই ঝামেলা করে। তবে সেখানে যদি $50 থেকে $100 আপনি পুলিশকে দিয়ে দেন, তাহলে আপনার কোনো ঝামেলাই আর হবে না। মূলত কিছু টাকা হাতিয়ে নেওয়ার জন্যই সেখানকার ইমিগ্রেশন অফিসাররা এই কাজগুলো করে থাকে। যাই হোক, বিদায় দিতে হচ্ছে দীর্ঘ 6 ঘন্টার সফর সঙ্গী নেদারল্যান্ডের নাগরিক। Thank you. Yes? Okay. Thank you very much. Yes? Okay, bye. Have a nice trip. Enjoy everything. Nice to meet you. Yes. It's very nice. Yes. Yes. Thanks. Yes? Bye. তিনি অত্যন্ত নমনীয় একজন ব্যক্তি, যেটা আপনারা ভিডিওতে দেখতে পেলেন। যাই হোক, ইমিগ্রেশন শেষ করে আমরা চলে আসলাম এয়ারপোর্টের বাহিরে। দেখতে পাচ্ছেন এটা শ্রীলঙ্কার এয়ারপোর্টের বাহিরের অংশ, যেটা দেখতে এতটাও উন্নত নয়। তবে খানিকটা বাহিরে যাওয়ার পরেই যীশু খ্রিস্টের বিভিন্ন মূর্তি আমাদের চোখে পড়লো। অন্যদিকে দুপুরে রৌদ্রের মধ্যে হোটেল খুঁজতে খুঁজতে শরীরে ক্লান্ততা চলে আসলো। খানিকটা জিরিয়ে নিলাম, তারপর একটি হোটেলে প্রবেশ করলাম। দেখতে পাচ্ছেন অস্থির একটা হোটেল, যেটা একেবারে সমুদ্রের পাড়েই অবস্থিত। শুধু তাই নয়, হোটেলের মধ্যেও রয়েছে সুইমিং পুল। খানিকটা সামনে গেলেই আমরা সমুদ্র দেখতে পাবো। সেটার জন্য আমরা হোটেল থেকে একটু এগিয়ে সমুদ্রের পাড়ে যেতে লাগলাম। আপনারা দেখতে পাচ্ছেন হোটেলের মধ্যে সুইমিং পুল, পাশাপাশি ছাতা, অন্যান্য যেই সামগ্রিক থাকা প্রয়োজন সবকিছুই এখানে বিদ্যমান রয়েছে, যেখান থেকে সরাসরি বসে সমুদ্রের বাতাস এবং সমুদ্রের আনন্দটা উপভোগ করা যাবে। আপনাদের নিয়ে আসলাম একেবারে সমুদ্রের পাড়ে। দেখতে পাচ্ছেন অসাধারণ, জাস্ট বলার মতো নয়। দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কিয়ান খাবার, ভাত, ভাজি, মাছ, দেখতে পাচ্ছেন মাংস, ডাউল। শ্রীলঙ্কায় আমাদের সবচেয়ে বাজে যে অভিজ্ঞতাটা হলো সেটা হচ্ছে খাবার। আপনারা দেখতে পাচ্ছেন খাবার চাইলাম কি আর দিল কি, কিভাবে উপস্থাপন করলো। ডিম, গাজর, চাটনি পাতা, মানে গাজর দিয়ে ভাজি, ডাল, বড়া, মাছ, কাহুরি দিয়ে চিংড়ি, চিপস, শ্রীলঙ্কিয়ান খাবার। খাবারটা শেষ করেই আবারও চলে আসলাম সমুদ্র পাড়ে। কারণ হচ্ছে যে এখানকার সমুদ্রের যেই পানি সেটা অনেক সচ্ছল এবং ঢেউগুলো অনেকাংশেই বড় বড়, যেটা আমাদের কক্সবাজারেও দেখা যায় না। তো এইগুলো দেখতে অনেকটাই ভালো লাগছিল, তাই বারবার সমুদ্রের পাড়ে ছুটে যাই। আর ছুটে যাওয়ার ফলে আমরা বিভিন্নভাবে ছবি তোলার চেষ্টা করতেছি এবং এই ঢেউগুলো এসে কিন্তু আমাদের ভাসিয়ে নিয়ে যাওয়ার একটা আপ্রাণ চেষ্টা করতেছে, যে কারণে দেখেন যে আমি কিন্তু ভিজে গেছি, অনেকটাই ভিজে গেছি, যেটা আমাদের ধারণাতেও ছিল না। আর এই জায়গাটা দেখে মনে হচ্ছে পল্টন কিংবা গুলিস্তানের মোড়। এখানে যে যেভাবে পারছে সেভাবে কিন্তু তার রাস্তাটা ক্রস করতেছে। যাই হোক, অবশেষে খাবারের অসুবিধার কারণে আমরা শ্রীলঙ্কা ছাড়তে বাধ্য হচ্ছি। এখন আমাদের গন্তব্য দুবাইতে। আর দুবাই এবং ইন্ডিয়ার ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে হবে, যাতে করে এরকম ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের নিকট ভিডিওগুলো পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি।